নূর করিম কাকা এবারে গরু জিগা কিনছে ইজের দাম হচ্ছে 80 আপনার গরু ইজে যাবে কই 82 কি রে কাকা গরু যে লইছেন কত দি গরু লইছি 65 দি আয় হায় হায় রে কাকা এই বছর দাম না একবারে ধরা খাই গেছেন কেঁচা ধরা খাই গেছি যেমন এই যে আপনি কার কাছে শুনছেন মনে হয় যে এই বছরও কুরবানির গরুর দাম বাই যাবো হিললে বলে আগিলাটা যায় গরু যে লই খাইছেন ধরা ইয়ে কথাবার্তা ক কি জানি তকদিরে যেটা লেখা আছিল আয় আর মতো করে লইছি আয় তো হিসাব কিতাব করে গরু লইনো আয় কথাই কিনলে কইছে কইতে নারবেন নি কারণ নূর করিম কাকা এবারে গরু জিগা কিনছে ইজের দাম হচ্ছে 80 আমার কেমন জানি মনে হয় এই গরু যদি কোনো কারণে মারে কাশি আপনার গরু ইজে যাবে কই 82 কি রে কাকা আপনার কথা কার শুনি মারছেন কিলে কাশি কিনলে না মারতাম তুই আরে ক না নূর করিমে 80,000 টাকা দিয়ে গরু লইছে হেতের লগে আর হিসাব করে লাভ আছে না আল্লাহ এদের টাকা দিছে অথবা হেতে হয়তোবা অন্যভাবে চিন্তা ভাবনা করে গরু লইছে আয় তো ওই চিন্তা করে তবে কাকা আপনি যায় কোন আপনি এই বছর একবার গিয়ে লস খাই গেছেন লস ধরা খাই গেছেন শোনো বাতিজা মনে কষ্ট নিও না আসলে আই লাভ লসের হিসাব করে গরু কিনি না বুঝছো না লাভ লসের হিসাব করে যদি গরু কিনতাম তাইলে আমি হয়তো বা আরো হরল্লা বলে অপেক্ষা করতাম যে একটা পর্যায়ে আসি আমি গরু কিনবো আর কত হইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর তৌফিক দিছে কোরবান দিবেন লাই আমি হুজুরের লগে কথা কই বিভিন্ন মাধ্যমে বুঝতে হচ্ছে যে কোরবান আর উপরে ফরজ হয়েছে হুজুরে আরে সাফ সাফ এটা বলে দিছে যে কোরবানটা শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার কেন্দ্র করে দিয়েন মানুষের দেয়া বেলায় কোরবান দিলেও কোরবান মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতো না বাতিজা গোস্ত তো বেকে খায় আন্ডা আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে মাসে 2-4 বার আন্ডা এনে গোস্ত খায় শুধুমাত্র গোস্ত খাইবার উদ্দেশ্যে কিংবা মানুষের দেয়াবের উদ্দেশ্যে যদি কোরবান দেয় ওই কোরবানের দেওয়াতে কোনো লাভ নাই এই যে নূর করিমের কথা কইছে না নূর করিম যেদিন গরু কিনতো যার সেদিন অত্র এলাকার ব্যাকেরে কই গেছে এত গরু কিনবে যার গরু আনবে সময় ডাইনে বামে সামনে পিছনে 3-4 জন লাগা দিছে ভিডিও করবে লাই বলি হেতে ব্যাকেরে দেয়া বেলা বলি মূলত কোরবানটা দেয় আই জানি না আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতের কোরবানটা কবুল করবো কিনা তবে আর কেন জানি মনে হয় লোক দেখা বেলা যদি কোরবান দেয় সত্যিকার অর্থে এই কোরবান মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতো না কিংবা এই কোরবানটা হয়তো বা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতো না যাক দিন শেষে এটাই কমু তুমি কাকারা অনেক টিস্কারি করে অনেক কথাবার্তা কইছ যে আপনি এত টাকা দিয়ে গরু কিনছেন ঠকে গেছেন এটা ওটা হ্যাঁ হয়তো বা গরু কিনতাম যাই ঠকে গেছি কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আর কোরবানটা কবুল করে তাইলে আয় কিন্তু ঠকিনো আয় কিন্তু একটা দিক থেকে জিতে আসলে কাকা আয় তো আপনারে টিটকারি করে গেলেছি আপনার মতন করি তো কেউ চিন্তা করে না বা আমিও চিন্তা করি না কাকা আপনি যেভাবে কথাবার্তা বলছেন কাকা আসলে আর ব্রেন খুলে গেছে কোরবানটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার লগে কথা বলবার পরে বুঝছি কাকা আপনি মনে কষ্ট নিয়েন না আর কেমন জানি মনে আপনি জিতে গেছেন আপনি জিতছেন